বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, ব্যবসায়িক মন্দা সহ নানা কারণে খুলনায় জাহাজ নির্মাণ এবং সংস্কার শিল্পে অনেকটাই ভাটা পড়েছে। কাজ না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত প্রায় ২,০০০ শ্রমিক কর্মচারী। শিল্পটি বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান ডকইয়ার্ড মালিকরা। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার রূপসা নদীর গা ঘেঁষে চলছে বিশাল কর্মযজ্ঞ। লোহার পাতের সংযোজন আর ওয়েল্ডিংয়ে ঝলকে এগোচ্ছে কাজ। প্রায় ৩ যুগ ধরে গড়ে ওঠা এসব ডকইয়ার্ডে সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে মোংলা বন্দরে সার ও কয়লা আমদানি কমে যাওয়া, রাজনৈতিক পট পরিবর্তন, লোডশেডিং ও জ্বালানি সংকটে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিগত বছরগুলোর তুলনায় লোহার পাত কিনতে কেজি প্রতি খরচ বেড়েছে ৫০ টাকা। ফলে আগে একটি জাহাজ নির্মাণে যেখানে ২ থেকে ২.৫ কোটি টাকা খরচ হতো, এখন তা ঠেকেছে সর্বোচ্চ ৫ কোটিতে। নির্মাণ সামগ্রীর পাশাপাশি শ্রমিকের মজুরি বছর ব্যবধানে বেড়েছে জনপ্রতি ২০০ টাকা। কাজের অর্ডারও নেমে এসেছে ১/৩ এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারীরা। প্রায় ডগই অক্ষম হয়ে গেছে। জনগণ আমার যত শ্রমিক ছিল তার মনে করেন শতখানেকের মতন বর্তমান কাজ করে, আর বাকিগুলো ঘরে বসে গেছে। এখন খুব উন্নতি ছিল, খুব আমদানি ছিল, কাজকর্ম খুব ভালো হতো, আমরা খেয়ে পরে বাঁচতে পারতাম, কিন্তু এখন কাজই বলতেই নাই। কাজ প্রয়োজনের তুলনায় অনেক কম, যার কারণে ধরেন অনেকে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। জাহাজ মালিকরা জাহাজ কেটে ফেলাচ্ছে, নানান কারণে মাল পাচ্ছে না, দেশের পরিস্থিতি ভালো না, প্লাস আর ওই কাজও নাই। আর এ শিল্প টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান মালিক সমিতির নেতারা। মাদার ভেসেল অনেক কম, যুদ্ধের কারণে 65% আমদানি বন্ধ হয়ে গেছে। তো ফলে আমাদের ওই যে স্টাফদের বেতন বসা দিতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এ অঞ্চলে একসময় ৪০টির মতো ডকইয়ার্ড থাকলেও কাজের অভাবে বন্ধ হয়ে গেছে অর্ধেকেরও বেশি। একসময় যে ডকইয়ার্ডগুলোতে দিনরাত কাজ চলতো, এখন সেখানে কাজের চাপ অনেকটাই কম। অর্ডার কমে যাওয়ায় শ্রমিকদের আয় কমেছে, অনেকে পেশা ছাড়তেও বাধ্য হয়েছেন। মালিকরা বলছেন স্থিতিশীল পরিবেশ আর নিরাপত্তা নিশ্চিত হলে আবার ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। Furniture just smarter. JMG Furniture.